ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে মক্কার মসজিদুল হারামের অদ্ভুত এক কূপ, যা আজকের যুগেও বিশ্ব মুসলিমদের কাছে এক বিশেষ গুরুত্ব রাখে। এটি হলো জমজম কূপ। চলুন আজ আমরা জানবো এই পবিত্র কূপের ইতিহাস, তাৎপর্য এবং এর বিস্ময়কর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। প্রথমেই জানা যাক জমজম কূপের উৎপত্তি সম্পর্কে। জমজম কূপের উৎপত্তি প্রাচীন ইসলামিক ইতিহাসে শীর্ষস্থানীয় ঘটনা। প্রায় 4000 বছর আগে মহানবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও পুত্র ইসমাইল আলাইহিস সালামকে একটি মরু অঞ্চলে বর্তমান মক্কায় রেখে আসেন। তাদের কাছে কোনো পানি ছিল না এবং মরুভূমির তপ্ত গরমে তারা কষ্ট পাচ্ছিলেন। এমন অবস্থায় হাজেরা আলাইহিস সালাম পানির খোঁজে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে ছুটে চলেছিলেন। তিনি 7 বার এই পাহাড়গুলো পাড়ি দেন, কিন্তু কোনো পানির সন্ধান পাননি। এ সময় ছোট ইসমাইল আলাইহিস সালাম তার পা দিয়ে মাটিতে আঘাত করেন এবং তার পায়ের আঘাতে মাটি থেকে পানি উদ্ভূত হয়। এটি ছিল জমজম কূপের পানি, যা আজও পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। হাজেরা আলাইহিস সালাম তখন জমজম শব্দটি উচ্চারণ করেন, যা কূপটির নাম হয়ে যায়। এই পানি ছিল আল্লাহর এক বিশেষ বরকত, যা আজও মানুষের পিপাসা মেটায়। জমজম কূপের পুনরুদ্ধার বয়সের পরিক্রমায় জমজম কূপে পরিবর্তন আসে। এক সময় মক্কার বিভিন্ন গোত্র জমজম কূপের পানি ব্যবহার করত, কিন্তু 60 বছর পর কূপটি বন্ধ হয়ে যায় এবং এর পবিত্রতা হারিয়ে যায়। কিন্তু আব্দুল মুত্তালিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এক রাতে স্বপ্নে দেখেন যে তিনি জমজম কূপ পুনরুদ্ধার করবেন। স্বপ্নের নির্দেশ মেনে তিনি কূপটি খনন করেন এবং সেই সময় থেকেই কূপটির পানি আবার প্রবাহিত হতে শুরু করে। এই পানি কাবা ঘরের সজ্জা, মসজিদুল হারামের নির্মাণ ও অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহৃত হতে থাকে। জমজম কূপের পানি শুধুমাত্র এক পবিত্রতার চিহ্ন নয়, বরং এর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। ইসলামের বিভিন্ন হাদিসে জমজম কূপের পানি সম্পর্কে বলা হয়েছে এটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি। হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজম কূপের পানি সব সময় তাজা থাকে এবং এতে তৃপ্তি ও বরকত নিহিত থাকে। এই পানি একদিকে তৃষ্ণা মেটায়, অন্যদিকে আধ্যাত্মিক শান্তি প্রদান করে। বিশ্বব্যাপী মক্কায় প্রতি বছর পবিত্র হজ পালন করতে আসা মুসলমানদের জন্য জমজম কূপের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তীর্থযাত্রীদের পিপাসা মেটানোর পাশাপাশি তাদের ধর্মীয় আধ্যাত্মিক অভিজ্ঞতার এক গুরুত্বপূর্ণ অংশ। জমজম কূপ থেকে প্রতিদিন প্রায় 691.2 মিলিয়ন লিটার পানি উত্তোলিত হয়, যা মসজিদুল হারাম, মসজিদে নববী ও মুসলমানদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিতরণ করা হয়। এটি মুসলিমদের জন্য এক নতুন জীবন শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। জমজম কূপের অভ্যন্তরীণ রহস্য। 1979 সালের পর ডুবুরিরা জমজম কূপের গভীরে প্রবেশ করতে সক্ষম হন এবং তারা কূপের ভেতরের বিভিন্ন অদ্ভুত দিক আবিষ্কার করেন। এই অভিযানে জানা যায় কূপের গভীরতা 300 ফুট এবং এর পানি রয়েছে সর্বোচ্চ বিশুদ্ধতায়। এক গবেষণায় দেখা যায় জমজম কূপের পানির মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা দূষণ নেই, যা এর পবিত্রতা প্রমাণ করে। এটি সম্ভবত আল্লাহর বিশেষ ইচ্ছা যে পানি কখনো দূষিত হয় না। জমজম কূপের ভেতর অন্য একটি চমকপ্রদ তথ্য হলো কূপের পানি কখনো কমে না। মানুষের চাহিদা অনুযায়ী এখানে কখনো পানি শেষ হয় না, বরং প্রতি বছর পানির স্তর এক সুষম অবস্থানে থাকে। জমজম কূপ শুধু একটি পানি সরবরাহের স্থান নয়, এটি ইসলামের ইতিহাসে একটি পবিত্র স্মৃতি হিসেবে চিরকাল জীবিত থাকবে। এই কূপের ইতিহাস আমাদের শেখায় যে আল্লাহর রহমত সর্বদা এক নির্দিষ্ট জায়গায় অবস্থান করে থাকে, যেখানে তার মঙ্গল ও বরকত মানুষের জন্য উপলব্ধ। জমজম কূপের পানি প্রতিটি মুসলিমের জন্য এক আত্মিক বিশুদ্ধতার প্রতীক, যা তাদের পিপাসা মেটানোর পাশাপাশি আধ্যাত্মিক শান্তি প্রদান করে। এই পবিত্র কূপের গুরুত্ব শুধু একটি স্থানীয় ঘটনা নয়, বরং এটি একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। জমজম কূপের পানি শুধু শারীরিক তৃষ্ণায় মেটায় না, বরং এটি মানুষের জীবনের রহমত, বরকত ও শান্তি নিয়ে আসে, যা ইসলামের আধ্যাত্মিকতার অমোঘ চিহ্ন। আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। ধন্যবাদ।